اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي محترم حاضرين আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিনই এক মজলিসে আশার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া দান শুরু করি আলহামদুলিল্লাহ। বলে মানুষের মাঝে যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে তার পুরা জীবনের হিসাব দেওয়া রাখবে, এই চিন্তাধারা যখন মানুষের মাঝে আসবে তখন তার দ্বারা কোনো গুনাহ প্রকাশ পাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াতে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আবাসা শব্দের অর্থ হলো অনর্থক। বলে এই আয়াতে তাফসীরে অন্য আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে কেবলই আমার ইবাদতের জন্য সৃষ্টি করিয়াছি। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন, বলে সারা জীবন কিভাবে ইবাদত করবে? বলে আল্লাহ তাআলার ইবাদত করে জীবন কাটাইলে নাকি আল্লাহ তাআলার নাফরমানি করে জীবন কাটাইলে এই পুরা জীবনের হিসাব ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন, হাসরের ময়দানে আমার সামনে উপস্থিত হয়ে পুরা জীবনের হিসাব দেওয়া লাগবে। বলে আল্লাহ তাআলা এমনিতেই মানুষ সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করিয়েছি আমার ইবাদত করার জন্য, সুতরাং আমার ইবাদত করে জিন্দেগি কাটাইলে নাকি আমার নাফরমানি করে জীবন কাটাইলে এইটার হিসাব হাসরের ময়দানে আমার সামনে এসে দিতে হবে। তো আল্লাহ তাআলা এই হাসরের ময়দানের ভয়াবহতা কিরূপ হবে? বলে আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, হে মানুষ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, যেই দিনের কম্পন বিশাল ভয়াবহতা হবে। বলে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন, ইয়াউমা তারাউনাহা, যেদিন এই তারাউনাস সাআ, যেদিন ওই কিয়ামতকে তোমরা দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন, মুরদিআতিন বলা হয় দুধ পানকারিনী মা। এই দুধ পানকারিনী মা তাযহালু, সে ভুলে যাবে আম্মা আরদাত, যাকে সে দুধ পান করাইত। অর্থাৎ দুধ পানকারিনী মা তার শিশুকে ভুলে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং প্রত্যেক গর্ভধারিণী সে গর্ভপাত করে দিবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা
وترى الناس سكارى আর তুমি মানুষদেরকে দেখবে সুকারা তারা নেশাগ্রস্ত وما هم بسكارى ولكن عذاب الله شديد বলে তারা নেশাগ্রস্ত নয় বলে আল্লাহ তাআলার আযাব এত কঠোর এই ভয়াবহতা দেখে মানুষ নেশাগ্রস্তর মতো দেখা যাবে এক হাদিসে আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠের ভয়াবহতা অবস্থা এই ভয়াবহতার মাঝে আল্লাহ তাআলা মানুষকে প্রত্যেকটা মানুষকে 5টি প্রশ্ন করবেন এই 5 প্রশ্নের উত্তর দেওয়ার আগে কোনো আদম সন্তান তার পা নড়াতে পারবে না عن ابن مسعود رضي الله تعالى عنه قال حضرت ابن مسعود رضي الله تعالى عنه থেকে বর্ণিত لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربه لا تزال قدم ابن آدم বনি আদম সন্তানের এক পাও নড়াতে পারবে না ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদা রাব্বিহি তার রবের সামনে থেকে এক পাও নড়াতে পারবে না হাত্তা ইউসআল আন খামসিন যেই পর্যন্ত না 5টি বিষয়ে প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলো কি বলে হাদিসের মধ্যে আছে عن عمره فيما أفناه عن عمره তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে ফিমা আফনাহু সে কোন কাজে জীবন ব্যয় করেছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু এবং তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে যে তার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছে ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু যে সম্পদ কিভাবে অর্জন করেছে ওয়া ফিমা আনফাকাহু এবং কিভাবে ব্যয় করেছে ওয়া মাযা আমিলা এবং আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওয়া মাযা আমিলা ফিমা আলিমা সে যা জেনেছে এই জানা অনুযায়ী সে কতটুকু আমল করেছে এই 5টি বিষয়ে প্রশ্ন করার আগ পর্যন্ত লা তাজালু কদামু বনি আদম সন্তান এক পাও নড়াতে পারবে না অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন সকল মানুষ উলঙ্গ অবস্থায় হাসর ময়দানে উপস্থিত হবে যখন এই কথা শুনলেন তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন ও আল্লাহর রাসূল সকল নারী পুরুষ উলঙ্গ অবস্থায় কাপড় ছাড়া একে অন্যের সামনে উপস্থিত হবে এটা তো বড় লজ্জার কথা তো আল্লাহ রাসূল ওনার উত্তরে বলেছিলেন শোনো হে আয়েশা হাসরের ময়দানটা এত ভয়াবহতা হবে যে মানুষ হাঁ করে যে উপর দিকে তাকাবে 1 সেকেন্ডের জন্য নিজ দিকে তাকানোর সুযোগ পাবে না 50,000 বছর সেই তাকিয়ে থাকবে 50,000 বছর যাওয়ার পরে আল্লাহ তাআলা এই হিসাব নেওয়া শুরু করবেন এর আগে কোনো হিসাব নিকাশের কল্পনাও করা যায় না আল্লাহ তাআলা সূরা মাআরিজের মধ্যে বলেন যে এর পরিমাণ যে হবে এর পরিমাণটা হবে 50,000 বছর تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة 50 আরবিতে 50 বলা হয় 50 অথবা 50 আলফুন বলা হয় হাজার আর সানাতুন মানে বৎসর 50,000 সানা মিকদারুহু যার পরিমাণ হবে 50,000 বছর এর আগে কোন আদম সন্তান লা তাজালু কদামু বিনি আদম এক পাও নড়াতে পারবে না বলে
ওই সময় সূর্যটা মানুষের আধ হাত উপরে এড়ে দেওয়া হবে। বর্তমান যে সূর্য আছে, বৈজ্ঞানিক তাদের থিওরি অনুযায়ী এটা 9,30,00,000 মাইল আমাদের জমিন থেকে উপরে আছে। আল্লাহ রাসূল বলেন বর্তমান যে হিট আছে এই হিটকে আরো 70 গুণ বাড়িয়ে দেওয়া হবে এবং মানুষের আধ হাত উপরে স্থাপন করা হবে। তো সবাই এই অবস্থায় থাকবে, কেউ কোনো শব্দ করতে পারবে না। মানুষ যে যে অবস্থায় মৃত্যুবরণ করছে, যাকে বাঘে খেয়ে ফেলছে, যাকে সমুদ্র মাছ খেয়ে ফেলছে এবং ওইখানে তাকে পায়খানা করে দিছে, সে ওইখান থেকে উঠে আসবে। ওঠার পরে পুরা হাসরের ময়দান নীরব থাকবে। তো আল্লাহ তাআলা ওইখানে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলবেন আজকের শাসন ক্ষমতা কার? মুফাসসিরিন একরাম বলেন লিমানিল মুলকুল ইয়াউম, শাসন ক্ষমতা কার, এটা কেন প্রশ্ন করলেন আল্লাহ তাআলা? বলে আল্লাহ তাআলা তো অন্য আয়াতে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। বলে আল্লাহ তাআলা তো সমস্ত রাষ্ট্রের মালিক, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। এরপরেও কেন আল্লাহ তাআলা বললেন যে আজকের শাসন ক্ষমতা কার? বলে মুফাসসিরিন একরাম বলেন দুই জাতি, জিন এবং মানুষ, জিন এবং ইনসান মানে মানুষ, এই দুই জাতিকে আল্লাহ তাআলা ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। এছাড়া আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে কাউকে আল্লাহ তাআলা ইচ্ছা স্বাধীনতা দেন নাই। যেমন কাঁঠাল গাছকে আম ধরার স্বাধীনতা আল্লাহ তাআলা দেন নাই, বলে তাল গাছকে লেবু ধরার স্বাধীনতা আল্লাহ তাআলা দেন নাই। যার যে জায়গায় আপন জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। শুধু মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন এবং মানুষকে দুনিয়ার জমিনের কিছু কিছু জায়গার শাসন ক্ষমতা দিয়েছেন। এটা কি জন্য? বলে এটা দিয়েছেন আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। এবং এই হাসরের ময়দানে আল্লাহ তাআলা যে জিজ্ঞাসা করবেন, দুনিয়াতে যে মানুষকে আল্লাহ তাআলা কিছু জমিনের স্বাধীনতা এই শাসন ক্ষমতা দিয়েছেন, হাসরের ময়দানে এই এক চুল পরিমাণও কাউকে এই স্বাধীনতাও দিবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? এরপরের অংশে আল্লাহ তাআলা নিজেই বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত এক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার একটা নাম হলো কাহ্হার আর একটা নাম হলো আর রহমান। রহমান বলা হয় মহা দয়ায় দয়াবান আল্লাহ তাআলা। এখানে আল্লাহ তাআলা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হারের জায়গায় লিল্লাহিল ওয়াহিদির রহমান বলেন নাই। মহা দয়ায় দয়াবান আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলা বলেন নাই, বলছেন মহা রাগে রাগান্বিত আল্লাহ তাআলার শাসন ক্ষমতা আজকে। তে হাসরের ময়দানে এত ভয়াবহ থাকবে। তে এই ভয়াবহতা সবারই পাড়ি দিতে হবে। তো এর মাঝেও সবচেয়ে বেশি ভয়াবহতা হবে তিনটা অবস্থা হাসরের ময়দানে। তিনটা অবস্থার মধ্যে একটা হলো আমলনামা হাতে দেওয়ার সময়, আরেকটা হলো আমলনামা ওজন করার সময়, আরেকটা হলো ফুল সিরাতের পুল পাড়ি দেওয়ার সময়। এই তিন সময় এত ভয়াবহতা হবে, নবী রাসূলরা পর্যন্ত বলবে ইয়া রব্বি নাফসি, হে আমার রব আমাকে বাঁচাও। যেখানে নবী রাসূলদের আর গুনাহ নাই, তারাও যখন বলবে ইয়া রব্বি নাফসি, হে রব আমাকে বাঁচাও,
সেখানে আপনি আমার কি অবস্থা হবে? বলে এই ভয়াবহ 3 অবস্থার এক অবস্থা হলো আমলনামা হাতে দেওয়ার সময় আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের কাঁধে 2 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। কোরআনে কারীমের ভাষায় বলা হয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন সম্মানিত 2 জন লেখক, কিরামানে মানে 2 জন সম্মানিত, কাতিবিন লেখক, ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা করো সব সম্পর্কে তারা জানে। তো হাশরের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দার আমলনামা তার হাতে দিবেন, এর আগে মানুষ ডান হাতে আমলনামা পাবে, না হয় বাম হাতে আমলনামা পাবে। তো যারা ডান হাতে আমলনামা পাবে তাদের অবস্থা আল্লাহ তাআলার কালামের ভাষায় বলে কিতাবিয়া, সে বলবে দেখো আমার আমলনামা। সে আত্মীয় স্বজন তালাশ করবে, তালাশ করে সে দেখাইতে থাকবে দেখো আমার আমলনামা, আজকে আমি জান্নাতি। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে লেখা থাকবে তুমি জান্নাতি, আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে লেখা থাকবে তুমি জাহান্নামী। এই অবস্থা পাওয়ার আগে মানুষ টেনশনে থাকবে যে হাই, না জানি আমি জাহান্নামী হই না জান্নাতি হই। এই টেনশন সবচেয়ে বেশি থাকবে। তো আল্লাহ তাআলা যাকে বাম হাতে আমলনামা দিবেন তাকে প্রশ্ন করবেন গুনাহ করছিলি কেন বল। তো সে অস্বীকার করে বসবে বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। সে তার নিজের সম্পর্কে পরিপূর্ণভাবে জানার পরেও সে অস্বীকার করে বসবে যে আল্লাহ আমি এসব গুনাহ করি নাই। তো আল্লাহ তাআলা তার এই সে যে গুনাহ করছে এটা 3 ভাবে প্রমাণ করবেন। 3 ভাবে প্রমাণ করবেন। এর মাঝে সে যেই জমিনে বসে অথবা দাঁড়িয়ে গুনাহ করছে জমিনকে বলবেন। সূরা জিলজালের মধ্যে বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সমস্ত সংবাদ বর্ণনা করবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেন বর্ণনা করবে? বলে আল্লাহ তাআলা বলবেন, এই আল্লাহ তাআলা আদেশ পেয়ে জমিন সব বলে দিবে যে জমিন বলবে আল্লাহ সে আমার অমুক জায়গায় অমুক সময় সে এই গুনাহটা করছে, সব বলে দিবে। নেক আমল থাকলে নেক আমল বলে দিবে, গুনাহ থাকলে গুনাহ বলে দিবেন। তো এরপরের স্টেপ তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে তার বিরুদ্ধে। সূরা ইয়াসিনের মধ্যে বলেন আল্লাহ তাআলা আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ফামুন মানে মুখ, আফওয়াহিহিম মানে তাদের মুখে। আল-ইয়াওমা নাখতিমু, আজ আমি মোহর এঁটে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পা সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তারা যা করছে সব সম্পর্কে সাক্ষ্য দিবে। তো এইভাবে তাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন
তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমরা যেভাবে জীবন যাপন করবে, তামুতুন সেভাবেই মৃত্যুবরণ করবে। ওয়া তুহশারুনা কামা তামুতুন, এবং যেইভাবে মৃত্যুবরণ করবে ওইভাবেই ওয়া তুহশারুন হাসরের ময়দানে উপস্থিত করা হবে। এই জন্য যার চলন বালা তার মরণ বালা, আর যার মরণ বালা তার হাসর বালা হবে। সুতরাং আমাদের হাসর ভালো হবে না খারাপ হবে এটা নির্ভর করে আমাদের দুনিয়াতের চলন ধারা। তো যাতে আমরা দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে পারি, কারণ এটাই নির্ভর করে আমি হাসরের ময়দানে আমার ফলাফল ভালো হবে না খারাপ হবে। এজন্য যাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম মেনে চলার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।